কি দিয়ে গেছে সম্পদ, তখন তো কাজগুলো অডিয়েন্স সব দিই আমি ভবিষ্যৎ তোমরা এইখানে এসে সেই পরম সম্পদ যা যোগী ঋষি করে দেন ব্রহ্মা করে ব্রহ্মজ্ঞান তবু যার সন্ধান পায় না, সেই পূর্ণ ব্রহ্ম হরিচান যিনি এবার অবতীর্ণ হয়েছেন তিনি। আমরা গৃহে বসে এই সংসারের মধ্যে বসে আমরা তাকে লাভ করতে পারছি। তিনি বলছেন গৃহধর্ম গৃহকর্ম পরিবেশ হাতে কাম মুখে নাম ভক্তি এই সাধনার বিধান পৃথিবীর কত মহাজন এসেছে, কত অবতার এসেছে, তারা বলতে পেরেছে? তারা কখনো বলে নাই। তারা যা আগে যজ্ঞ হোম প্রদাদি এই সমস্ত ব্যবস্থা দিয়ে চলে গেছে। কিন্তু ঠাকুর বলেন, ঠাকুর তার বাড়ির দায়িত্ব আছেন নাই। তিনি বলছেন গৃহধর্ম রক্ষা করে, বাক্য সত্য নয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী এই রসের অধিকার। যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী এই যে তোমাদের যে রস, এ রসের অধিকারী তারা নয়, তাদের সাথে তোমরা অনেক অনেক বড়। কে বলেছেন? ঠাকুর বলেছেন। তো আমরা বিরাম দিতে পারি, তাহলে আমরা কি সম্পদ পেলাম? রোগ দেহাতি, রোগ দেহাতি আছে, কি পেয়ে গেলাম? বুঝতে পারছো? তাই এই কথাগুলো এই জন্যই রাখতে হয় যে তোমাকে যা বলি তা শোনো না। এই যে পালন করো তোমরা করো না। খুব রাগ হয়েছে, খুব রেগে রেগেও বলিস, কিন্তু কষ্ট হয়। তুমি তো একটু রোগ সাথী, রোগ তো সেরে গেছে, তুমি কথা মানো না কেন? কেন কথা মানো না? দুঃখ আছে এই জায়গায়। এই জন্য সবার কাছে নিবেদন জানাই যে রোগ তো ঠাকুর দিয়েছেন, রোগ ঠাকুরই সারবে, কোনো চিন্তা নাই। একটা সহজ কথা তোমরা বিশ্বাস করো, একটা সহজ কথা তোমরা মানো। আচ্ছা, তো যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে। তোমরা হরি চিনতে করবো না কেন? আরে কার ভাবো না, ভাবছেন যে ভাববার তুমি কে? তোমার জন্য ভাবছেন যিনি, ভাবো তুমি তাকে। তুমি ভাবো না, তোমার জন্য ভগবান ভাবে, সবসময় ভাবে, তুমি তারে ভাবো না, কিন্তু তোমার জন্য ঠাকুর ভাবে। এই সত্যের সন্ধান পাওয়ার জন্য এই রোগের বিধান দিয়েছেন ঠাকুর। ঠাকুরের রোগ ছাড়া বিধান দিয়েছেন খালি খালি না। এরা পিছিয়ে পড়া, এদের কেউ আদর করে না, এদের কেউ যত্ন করে না। হ্যাঁ, এদের এমন সম্পদ আমি দিয়ে যাব যে সবার শ্রেষ্ঠ হবে। কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ, আমরা নিজ হয়েও আজ সকলের চেয়ে শ্রেষ্ঠ হয়েছে ঠাকুরের। জয় হরি বল, জয় জয় ঠাকুর। এই দুর্লভ মানব জন্ম কখনো তোমরা হেলায় হারিয়ে না। রোগ তো সেরেই গেছে, যারা রোগী হীনামনগুলো রোগ সারি তারা বড় বড় হয়েছে, তাদের মুখের কথায় রোগ সারছে। তাই জগতে অমর যারা হয়ে গেছে, তোমরাও রোগ সেরেছো, শরীর সারিয়ে যাচ্ছ তোমাদের ঠাকুরের কি পায়। তোমরাও এরকম বড় বড় হচ্ছ না কেন? কেন তাদের মতো হচ্ছ? তারা তো হরি নামে রোগ সারছে, তোমরা তো হরি নামে রোগ সারছে, তাদের মতো হচ্ছ না কেন? এই জায়গা আছে আমার দুঃখ, এই যে আমার কষ্ট, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না। কারণ যার রোগ সেরে যাবে সে ঠাকুরের অনুগত ভক্ত হবেই। রোগ সেরে ঠাকুর কেন তার ভক্ত হবে? কি কষ্টই কঠিন কাজ, বুধবার নিরামিষ খাবে, ফাটাফাটি মাংস খাবে, এই তো এই তুমি দিনবার দিতে পারছিস না। সামান্য জিনিস বলে ভাবে উপোস থাকতে বলছে না, 5 দিন উপোস থাকিস, তুই 1 মাস উপোস থাকিস, এই
কত রকম দৈববাণী হয়, মানুষের খাটায় খাটায় ভারী হতেছে। আমাকে এক বেলাও রূপ বসে থাকতেও না, বলছি ঠাকুরই খাবার দেওয়া 3 বার খাইয়ে তুমি সে খাবার দেওয়া, এই দেখো যে ঠাকুর আসতেছে, আর তুমি না খেয়ে খাতে যাওগে, অবশ্যই ঠাকুরের মুখ খোলা হয়ে গেছে। নগদ প্রমাণ করে দেখো, 3 বার খেয়ে যাও, দেখো আসতেছে। কেন আসে? বলছে আমি যে কাজ করি ওর মধ্যে থেকে আমার তো আগে খাতে গেছে, আমার তুষ্ট করে আমার আমার অবয়বটুকু হচ্ছে, সে অবয়ব নিয়ে আসবে। আর জন্মের গাড়ি খাটলো, খাওয়া নাই, কিছু না, উপোস হয়েছে, তুমিও খাওয়া নাই, তারা পুজো দিতে গেছে। সে দেখো তার মুখ খাওয়া, মুখ খাওয়া। কেন? তুই আমার এত কষ্ট দিবি, আর আমার খাতে দিয়ে ও খা, আমার খাতে না। কি করতে হবে? নিজে বেশ 2-3 বার সকালবেলা খাবা, তারপর ঠাকুরের দেবা খাচ্ছি, দেখো ঠাকুর সন্তুষ্ট হবে। এই জন্য ঠাকুর বলেছেন নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে বলে বিশ্বাস না পায়। তোমার প্রতি তোমার দয়া নাই, বউঠাই কার কথা পাচ্ছে? তোমার কথা পাচ্ছে। তোমার তুমি ভালোবাসো, তোমার তুমি সময় মতো খাতি দাও, সময় মতো বিশ্রাম দাও, তাতে ঠাকুর সন্তুষ্ট। এইরকম দল কে দিয়েছে পৃথিবীতে? একজন দেখাও। তারা বলে আত্মসুখ অন্বেষণে আনন্দ আহিরে বারে বারে আসে অবসান করে, নিজের আত্মসুখ চিন্তা করলে আর ভগবানে কোনোদিন পাওয়া যাবে না, তারাই তাই পায়। আর ঠাকুর বলছে যে নিজ দেহ প্রতি দয়া মানায়, সে ভালোবাসিবে বলে বৃষ্টি পায়। কেন? এই জগতে কেউ বক্তৃতা না পারছে, আমার পরিচয়টা কোথায় বলেছে বলো? আমার একটা গয়ানি কথা বলছে, সব ঠাকুরের ক্রীড়াবিতে আছে, ঠাকুরের বাণী। এই সমস্ত বাণী কেন নিঃস্ব না মানি? কেন মানছ না তোমরা? দুঃখ হচ্ছে এই দিলাম, মদ খাও, গাঁজা খাও, কথা শুনো না, গন্ডগোল করো বাড়িতে। কেন? আমি স্ত্রীর মিল নেই কেন? ধর্মটাতে কাজ হচ্ছে ধর্ম, কোনো যুগে কোনো অবদান বলে নাই। ভগবান শ্রীকৃষ্ণ ওই যে ক্রিয়া থাকে সাধুর মধ্যে হবে না, কাম কামানোর মধ্যে থাকলে পরে যাওয়া যায় না, সাধুরার পরে যেতে হবে ত্যাগ করিয়ে, ত্যাগ করো, ত্যাগ করো। আর ঠাকুর বলছেন মানা, ত্যাগ করলে কোনোদিন আমাকে পাওয়া যাবে না। গৃহীত দেখে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিকে নিশ্চয়। দীর্ঘধর্ম রক্ষা করে বাক্য সত্য পায়, বাক্যস্থ পর মুক্ত কার কথা বলতো নয়। কি বুঝো ওই কথা? এই কথা দেখো কত ব্যবধান। তোমরা কারে বদন করো, এখন কারে বদন করো? যে কথা তোমার মা বাবার ভক্তি করো, ছেলে মেয়ে সংসার করো, হ্যাঁ, তাদের দেখাশোনা করো, তাতে আমি আমার বাবা। আর যে বলছে সব কিছু ত্যাগ করে বৃন্দাবন ত্যাগের রাস্তায় চলে যাও, তারে ভজনা করবা না? এই যে ভজনা করো যে ত্যাগের রাস্তা দিয়েছে, ত্যাগ মানে না। তুমি ত্যাগ কি করবা? এইরকম ত্যাগ করে কি কাম ত্যাগ করা যায়? কাম তো তোমার মধ্যে আছে, খাম আচ্ছা, তুমি মেয়ের একটু ধারে রাখছে না, তোমার রাত্রে স্বপ্ন হয়ে যায় না? হ্যাঁ, এই খাম ত্যাগ করলে করতে যায়। তুমি যাও ওই বনে যে সাধনা করো, তাতে তোমার রেল পথ হয়ে যাবে, অনিয়ম করলে রেল পথ হয়ে যাবে। তোর বাড়ি বসে ওই গিয়ে একটা সন্তান উৎপাদন হতো, তাতে জগতের কাজ হতো। আর তুমি যেখানে যেখানে ফেলাই দিলে কাজটাকে ভালো করলে। দেখছো বুদ্ধি কার বেশি? যারা সংসার ত্যাগ করতে বেশি তাকে বুদ্ধি বেশি না, দেখেছি সংসার ত্যাগ দার। আরে সূত্র কন্যা ছেলেকে হবে না, ব্রহ্মচর্যে কি আছে? যার গুরুতে মতি তার অখণ্ড রতি, গুরুর প্রতি যার নিষ্ঠা কতটা 14 উঠেছে সব হয়ে গেলে তার ব্রহ্মচর্য নষ্ট হয় না। ঠাকুর বলছেন তাই, যার গুরুতে মতি অখণ্ড রতি, অখণ্ড মানে তার খণ্ড হয় না। যা হরিজন যায় কোথায় বলেছে, গুরুতে অসীম কোথায় বলেছে? তারপর ব্রহ্মচর্য ভালো করতে কোন দুঃখী? ব্রহ্মচর্য ভালো করা সম্ভব না, আর বিশেষ করে কলিতে কোনো মতেই সম্ভব না, কেউ পারে না। যদি কেউ পারে, দেখো যে কত কেলেম কত কিছু রয়েছে, এটা তার হিসাব করে আমরা যাবো না দেখতে কি করবো। কিন্তু আইনি বলে যে কলিতে ব্রহ্মচর্য পালন করা অসুবিধা।
আরে নাকি নবদা ব্রহ্ম বেরোইবে তার নবটা দা, সে নয়টা তার বন্ধু করা লোক একটাও আমার চোখে তো পড়ে না, তার কাজ সত্যি হবে না, তার কোনোদিন পায়খানা দেওয়ার পাবে না, কোনো অসুবিধে হবে না, নাম বেশি বেরোবে না, আমার পুণ্য না হয়, কাজ সত্যি হতো না, মাথা ধরবে না, কিছু হবে না, আমাদের সবগুলো হচ্ছে না। কার যে ব্রহ্মচারী নাম হতো না, তার আবার বেশি আছে, ওই পকট ব্রহ্মচারী তো ওই ইন্টার পকেট আছে, আবার ওই কতদের বাড়ি ঘুরি খায় তাও তো শুনতেছি, হ্যাঁ আর দুদিন যায় আবার বাড়ি দুদিন যায়, এই সারা আর বাড়ি তো খাবি তো ওই জায়গাতে বাড়ি খাবে, তোর বাড়ি যাই বিয়ে করে তার সাথে বাড়ি বই করছে, এটা আবার দেখো না অন্য জায়গাতে বাড়ি আর করবি, হ্যাঁ করছে মানা ব্রহ্মচর্য করিস না, এদিকে ব্রহ্মচর্য রক্ষা করা যাবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আচ্ছা পূর্ণ ব্রহ্ম তার কয়টা সামনে চারটে ছেলে মেয়ে, কিন্তু পূর্ণ কুম্ভ নিত্যানন্দ পূর্ণ কুম্ভ তার কয়টা ছেলে মেয়ে? আটটা ছেলে মেয়ে, সে পূর্ণ কুম্ভ, ছেলে মেয়ে হলে তো পূর্ণ কুম্ভ দেখা যায়, সেই পথ ধর্ম যায় কোন হবে, ছেলে মেয়ে হবে পূর্ণ কুম্ভ হবে, সেই পথ জানো। এই জন্য ওই বাপ বন্দি দিয়া গোসাই আমার চলে দেখতে ইয়া এক আর কেউ না, গোসাই কি করবো, সত্যিকারে বলি বলি কি বলেছে, বৈরাগ্য বেশ মুখে রেখে দাঁড়িয়ে ভেগ জানি সাধু হয়ে ফেলবো বাড়ি বাড়ি, বুঝছে হরিনাম না রইবে বলি মরা নাম, মরা নাম হরিনাম মরা নাম সকলে বুঝাবো, অবশেষে তাদের এই নরকে ডুবাবো, এই বলি এই প্রতিজ্ঞা করি সাধু হয়ে মানুষ বাড়ি বাড়ি ঘুরে দেবে, একই তার পরিচয় যে সময় ঘুষাই ঘুষাই কিচ্ছু না সাজে টেজে বেড়াই এক নম্বরে করি, এই কলির হাত থেকে রেহাই হয়ে যাবে, এই জন্য দেখলাম কি কলির বিয়ে ধরবো না, হ্যাঁ আমি সাধারণ নয়, আমি হ্যাঁ আমার সাথে আমি সাধু না, কলিপের দল দেখি কলি কমে, আমি যদি মানি করি বের দলটি সাধু আদায় না, আমি প্রমাণ করি সত্যি কি দেখেন আমি সাধু না, কিন্তু এখনো সাধু হতে পারি নাই, জন্মে পাবো কিনা তার নেই, কিন্তু ওই বেশ তবে ধরি না, তবু তো মাঝে মাঝে ভক্তি শ্রদ্ধা করতেছে নাকি না, তারাই দিচ্ছে আদর করতেছে করতেছে তো তাকে বরং এত আদর করতেছে না, কাজেই আমি বুঝাই দিচ্ছি যে বেশ দলটি সাধু হবে না, আর বিশেষ করে অশ্বিনী বিষয় করতে আছে না, গুরুতত্ত্ব পরমার্থ কামাই যদি করতে চাও অন্তরে মাধুক করে ঐশ্বর্য যাচ্ছে, যদি আমরা মানি অশ্বিনী বিষয়কে যদি মানি নিয়মিতকে যদি মানি, তাহলে এই জাতের সংখ্যা কিনে গেছে 8 নম্বরে বাহ্য অঙ্গ সাধুসাজ ত্যাগ করো, পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এদের লেখা আছে বাহ্য অঙ্গ সাধুসাজ ত্যাগ করো, তা আমি যদি বাহ্য অঙ্গ সাধুসাজ করি তাহলে সেটা কি হবে, বলতে হবে 1 নম্বরে এটা করি এবং সেনা খেলা নবধারা এরা চিন্তিত না, ওই শ্বাস পড়ে আসে সেটা কিন্তু করি, এই নিরামিত মানে না, ওই সিমিগুলো মানে না, এই তারা এই করি যারা ওই পোশাক পরে তার ভীষণ আছে তাই, আবার কিন্তু বলতে পারবেন না আমি যা কিতাব পাই আমি তাই বলে যাই, আমি কিন্তু কোন সাধুর নিন্দা করছি না, কিন্তু কেন ওরা তো বলেছে আমি সাধু মেয়ে ধর্ম আর মানসিক বাড়িতে করবো, তাকে বলবো কি এ হরিনাম কৃষ্ণ এটা মানা না, এই বলবে অবশ্যই তাকে গরম লেগে এই প্রতিজ্ঞা করে নেমেছে করি, কি বলো সত্যি কথা বলতে হবে না, না বলি না চেতনা হবে কি করি, সবাই কয় যে বাবা সব বাড়ি মালা ফেলা পরে বাবা ভরে না কেন, বাবা ভরে না কেন, আমি সাধু হয়ে যেতে পারবো কিন্তু আমাদের নাইটির ঘরে ঢুক দিনে কেন পারে না, এটা বুঝে বোঝে না তারা, আমি তো বলে থাকতে না বাবা ওরা সাধু করবে, এই কোন সাধুরা এটা তাকে জানাতে হবে না যে 1 নম্বর করি ওরা, এই জন্যই সাধু সাবধান, এর কই সাধু কর অবদান, সাবধান সাবধান
ভাব দেখে রুম দেখে ঢং সেজে বেড়ায় তাদের কাছ থেকে সাবধান জীবন তো করবে সাবধান হতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। এখন ভুল কথা হচ্ছে কি, মূল কথা হচ্ছে কি, আজকে ভাদ্র মাসের শেষ বুধবার আমরা এখানে সবাই এসেছি, ঘরে আমাদের মন্দির সবাই ভরে গেছে, আরো মানুষ আসতেছে, আরো আসবে। কিন্তু আমরা এই রোগের দায়, এত সময় বললাম রোগের দায় দেখাতে এসে, হ্যাঁ কেশব ঘুরতে সাপ সাপ পাচ্ছে, সাপ বড়টার পাচ্ছে, কেশব ঘুরতে এসে বড় সাপ পাচ্ছে। অর্থাৎ আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে খুঁজে পাচ্ছি, সামান্য একটু রোগ দেখাতে আছে। তাহলে আমাদের জীবন কত ধন্য, আমরা কত ভাগ্যবান যে সেই সন্ধান পেয়ে তার করণ ক্রিয়া না করি, এটা অন্যায় কথা। এই জন্য আমি আমাদের কতগুলো প্রাথমিক কাজ আছে, কি কি কাজ আছে করণীয় কাজ, আমাদের এক ভক্ত সে যে লিখিত আছে সেকে পাঠ করে শোনাবে, সবাই মন দিয়ে শুনবা আমাদের কি কি করণীয়। খালি হরিচন্দ্র ভক্ত হরি আর হরি ডাক্তার বাজারে, কিন্তু হরিচন্দ্র ভক্ত হওয়া যাবে না। যে সমস্ত করণীয় আছে লিখিত আছে সেইগুলো লিখে লেখার হ্যালো, আমাদের ঠাকুরের একজন ভক্ত এখন কিছু কথা বলবে এবং সেকে পড়ে শোনাবে। প্রথম হচ্ছে কি, আমাদের আচরণ বিধি, আমরা কিভাবে চলব, কিভাবে চলতে হবে, সে একটা আচরণ বিধি আমাদের রয়েছে। সেই